এই জামাটির কথা আমি কি বলবো, বাসায়ও কুল পাচ্ছি না। কারণ এই জামাটি যে এত পরিমাণ ভাইরাল হয়েছে, আমাকে সবাই কমেন্ট করে যে ভাই, আপনি যদি এই জামাটা কাটিং ও সেলাই করে ভিডিও আপলোড দিতেন, তাহলে আমি আমার বাচ্চার জন্য এই জামাটি তৈরি করতে পারতাম। অল্প কাপড় দিয়া কিভাবে এত বেশি ঘেরের একটি জামা তৈরি করা যায়, সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটি বানিয়েছি। আমি এত সহজ করে এই ভিডিওটি বানিয়েছি, নতুনদের জন্য একদম সহজ নিয়মে এই কাজটা শেখানো হয়েছে। যারা নতুন আছেন কিংবা যারা পুরাতন, এই জামাটি তৈরি করে নিতে পারবেন। এখানে এক কালারের কাপড়, লাল কাপড় নিতে হবে আমাদের 2 গজ পরিমাণ, প্রিন্টের কাপড় নিতে হবে আমাদের 3 গজ পরিমাণ। তো প্রথমে আমাদের লাল কাপড়ের এক মাথা থেকে আমরা একটা দাগ দিয়ে এইভাবে দাগ অনুযায়ী কাপড়টা কেটে দিব। আমি আপনাকে বলে রাখতেছি, এই জামাটি কিন্তু আমি 6 বছর মেয়েদের জন্য তৈরি করব। তো দেখেন, প্রথমে আমরা 6 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিব। দেখেন, 6 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাপে আমাদের টোটালে 9টা কাপড় কেটে নিতে হবে। যদি আপনারা 7 বছর মেয়েদের জন্য তৈরি করতে চান তাহলে 7 ইঞ্চি পরিমাণ নেবেন, বা 8 বছর জন্য তৈরি করতে চান তাহলে 8 ইঞ্চি পরিমাণ নেবেন। যেহেতু আমি 6 বছর মেয়েদের জন্য তৈরি করব, 6 ইঞ্চি পরিমাণ 9টা কাপড় কেটে নেওয়ার পর প্রথমে 2টা কাপড় নিব, নিয়ে ফিন মেরে দিব, এবং 3টা কাপড় নিব, তারপরে ফিন মেরে দিব, তারপরে 4টা কাপড় নিব, তারপরে এইভাবে ফিন মেরে দিব। তারপরে আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে। একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু কাজটা আপনি সহজেই বুঝতে পারবেন। আমি প্রিন্টের কাপড়টা লম্বা নিব 6.5 ইঞ্চি পরিমাণ, কারণ প্রিন্টের কাপড়টা আমাদের একেবারে নিচে হবে। নিচে কিন্তু আধা ইঞ্চি পরিমাণ ভাঁজ করার জন্য লাগবে, এর জন্য আমি আধা ইঞ্চি পরিমাণ বেশি নিলাম। দেখেন, আমি এখান থেকে 6টা কাপড় নিলাম প্রিন্টের। তো দেখেন, প্রথমে আমরা লাল কাপড় নিব 2টা, তারপরে নিব 3টা, তারপরে নিব 4টা, এবং প্রিন্টের কাপড় নিতে হবে আমাদের 6টা। একটু কথাগুলো ভালো করে খেয়াল করলে কিন্তু কাজটা আপনি শিখে নিতে পারবেন। তো প্রথমে আমরা 2টা কাপড় নিব। তো 2টা কাপড়, একটা কাপড়ের উপরে আমাদের একটা কাপড় এইভাবে বসায় দিয়ে লম্বা বিলে কিন্তু জোড়া দিতে হবে। তারপরে যে কোনো এক পাশে আমাদের একটি মেশিন সুই দিয়ে আমাদের ঘন করে কুচি দিতে হবে। এটা কিন্তু আমাদের জামার একেবারে উপরের পার্ট। হ্যাঁ, এরপর আমাদের 3টা পার্ট নিতে হবে, তাও 6 ইঞ্চি পরিমাণ। একটা পার্টের উপরে আমাদের একটা পার্ট বসায় দিয়া লম্বা করে দিতে হবে। দেখেন, লম্বা করে দিয়েছি। যে কোনো এক পাশে আমাদের একটি মেশিন সুই দিয়ে ছোট করে কুচি দিতে হবে। কুচি দেওয়া হয়ে গেছে। প্রথমে আমরা যে 2টা পার্ট নিয়েছি, ওই 2টা পার্টের উপরে আমাদের এই 3টা পার্ট বসায় দিতে হবে। বসায় দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিতে হবে। দেখেন, আমরা সেলাই করে দিয়েছি। এখন আমাদের 4টা কাপড় নিতে হবে। যে 4টা কাপড় আমি ফিন মেরে নিয়েছি, ওই 4টা কাপড় নিলাম। নেওয়ার পরে একটার উপরে আমাদের একটা বসায় দিয়ে আমাদের সেলাই করে লম্বা করে দিতে হবে। কথাগুলো কিন্তু ভালো করে শুনলে আপনারা বুঝতে পারবেন। সেলাই করে লম্বা করে দিয়েছি। এবার যে কোনো এক পাশে আমাদের পাতলা পাতলা করে মেশিন সুই দিয়ে কুচি দিব। দেখেন, কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যে 3টা পার্ট নিয়েছি, ওই 3টা পার্টের উপরে আমাদের এই লাস্টে যে 4টা পার্ট নিয়েছি, এই 4টা পার্ট কুচি দেওয়ার পর এই 3টা পার্টের উপরে বসায় দিয়ে আমাদের একটা সেলাই টেনে দিতে হবে। দেখেন, আমরা কিন্তু সেলাইটা টেনে দিয়েছি। এবার আমাদের 6.5 ইঞ্চি পরিমাণ প্রিন্টের কাপড় নিলাম। কয়টা? 6টা। এই 6টা কাপড় নেওয়ার পর একটা পাড়ের উপরে আমাদের একটা ফাট এইভাবে বসায় দিতে হবে। দেখেন, একটা ফাটের উপরে আমাদের একটা ফাট এইভাবে বসায় দিলাম। বসায় দেওয়ার পর কিন্তু আমরা জোড়া দিয়ে প্রত্যেকটা ফাট লম্বা করে দিয়েছি। যে কোনো এক পাশের কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে দিব, অন্য পাশে আমরা মেশিন সুই দিয়ে কুচি দিব। এরপর আমাদের যে 4টা কাপড়, মানে লাল কাপড় একদম নিচের, ওইটার উপরে বসায় দিতে হবে। বসায় দিয়ে কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে। এরপর আমাদের বাহুর দিকে এসে একটা চাপ সেলাই বসায় দিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, 3 ইঞ্চি পরিমাণ আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে। দেখেন, 3 ইঞ্চি পরিমাণ লম্বা আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে। কয়টা? 6 থেকে 7টা। আপনারা চাইলে 6টা নিতেও পারেন, বাট চাইলে 7টাও নিতে পারেন। তো আমি 7টা কাপড় নিলাম। নেওয়ার পর একটা